সুস্থ থাকতে চিকিৎসকরা দৈনন্দিন খাবারে সবজির উপস্থিতি বাড়াতে বলেন। অনেকেই নিজেকে সুস্থ রাখতে সবজির উপর জোর দেন, কিন্তু এই সবজি এখন শরীর অসুস্থের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও গুঁড়ো মুড়ি, বিস্কুট, চানাচুর, সয়াবিন ও সরিষার তেলে বিপজ্জনক কেমিক্যাল মেশানো হচ্ছে। এমনকি মধু ও দুগ্ধজাত পণ্যেও পাওয়া গেছে নানা ক্ষতিকারক পদার্থ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের 2024-25 অর্থ বছরের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সবজির নমুনা সংগ্রহ করে 1.16 থেকে 2.37 ppm মাত্রার সীসার অস্তিত্ব মিলেছে। ওই নমুনায় 0.33 ppm ক্যাডমিয়ামও শনাক্ত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, শাকসবজিতে 0.3 ppm সীসা থাকা স্বাভাবিক, কিন্তু পাওয়া গেছে সর্বোচ্চ 2.37 ppm। রাজশাহী ও গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা গুড়ের নমুনায় খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ সোডিয়াম হাইড্রোসালফাইড শনাক্ত হয়েছে। সাধারণত গুড়ের রং উজ্জ্বল করতে রাসায়নিক ব্যবহার করা হয়, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি রংপুর, বান্দরবান, নরসিংদী, সুনামগঞ্জ, বগুড়া, মুন্সিগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর ও সাতক্ষীরা থেকে সংগ্রহ করা মুড়ির নমুনায় ইউরিয়া পাওয়া গেছে, যা শরীরের জন্য খুবই বিপজ্জনক। কুমিল্লা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও হবিগঞ্জের বিভিন্ন ব্র্যান্ড ও খোলা বিস্কুটের নমুনায় নিষিদ্ধ রাসায়নিক শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষায় চানাচুরে অ্যাফলাটক্সিন শনাক্ত হয়েছে, যা দীর্ঘমেয়াদে লিভারের মারাত্মক ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। পরীক্ষায় সরিষার তেলে উচ্চমাত্রার অ্যাসিড পাওয়া গেছে, সঙ্গে সয়াবিন তেলে অনুমোদিত সীমার চেয়ে বেশি ট্রান্স ফ্যাট পাওয়া গেছে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। খুলনা থেকে সংগ্রহ করা মধুর নমুনায় অতিরিক্ত সুক্রোজ পাওয়া গেছে। বরিশাল থেকে সংগ্রহ করা মিল্ক পাউডারের নমুনায় সীসা শনাক্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলের পানীয়, সফট ড্রিঙ্ক এবং কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়ে অতিরিক্ত বেনজোইক অ্যাসিড, টাট্রাজিন ও ক্যাফিন পাওয়া গেছে। কক্সবাজার থেকে সংগ্রহ করা জিলাপির নমুনায় নিষিদ্ধ সোডিয়াম হাইড্রোসালফাইড পাওয়া গেছে, যা খাদ্যে ব্যবহার আইনত নিষিদ্ধ। বিভিন্ন জেলার আচারের নমুনায় অনুমোদিত সীমার কয়েক গুণ বেশি সংরক্ষণকারী রাসায়নিক শনাক্ত হয়েছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, সীসা ও ক্যাডমিয়াম কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি করে। সীসা শিশুদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে, একই সঙ্গে ভারী ধাতু, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শামীম আহমেদ বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে। বিষ মিশ্রিত এসব খাবার মানুষের পেটে গিয়ে ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকি তৈরি করছে, লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা নষ্ট করে ফেলছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ এর চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমাদের নিয়মিত তদারকি চলছে। দেশের জেলাগুলো থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। জেলা পর্যায়ের পাশাপাশি প্রধান কার্যালয় থেকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে দোষীদের শাস্তির আওতায় আনা হচ্ছে।